হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান ইউনিভার্সিটি ওয়ারিয়র্স চ্যানেলের গ্রাফ থিওরি অথবা নলেজ ইঞ্জিনিয়ারিং এর ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখবো ফান্ডামেন্টালস অফ গ্রাফ নোটেশন অথবা গ্রাফ থিওরি জিনিসটা কি, এটার যে ফান্ডামেন্টাল কনসেপ্ট সেটা আজকে আমরা দেখবো। তো একটা গ্রাফ সাপোজ আমার কাছে এখানে দেওয়া আছে জি, তাহলে এই গ্রাফের নোড কোনগুলো আর এটার এজেস কোনগুলো। নোড হচ্ছে কর্নারের যে পয়েন্টগুলো থাকে এগুলোকে আমরা নোড অথবা ভার্টিসেস বলি, আর এই যে বাহুগুলো মাঝখানে দুইটা নোডের মাঝে যে বাহুটা থাকে সেটাকে বলি হচ্ছে এজ। তাহলে এই গ্রাফের নোড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই গ্রাফের হচ্ছে নোড বা ভার্টিসেস চারটা, এজ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এজও চারটা। তো এটা হচ্ছে একটা নর্মালি গ্রাফ চেনার উপায়। তো কোশ্চেনে ডিরেক্ট এভাবে বলে দিবে না যে 1 আর 2 হচ্ছে নোড। কোশ্চেনে বলা থাকবে 1 and 2 এই দুটাকে বলা হবে হচ্ছে অ্যাডজাসেন্ট অথবা নেইবার। যদি কোশ্চেনে দেওয়া থাকে 1 and 2 আর অ্যাডজাসেন্ট ভেক্টরস বা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কিছু একটা দেওয়া থাকবে, তখন বুঝতে হবে যে 1 আর 2 হচ্ছে দুইটা কানেক্টেড নোড। 1 এবং 2 এর কানেক্টেড নোড বোঝার উপায় হচ্ছে এটাকে অ্যাডজেসেন্ট হিসেবে প্রকাশ করা হয়, অথবা এটাকে বলবে যে হচ্ছে নেইবার। আর তাহলে এজেস কোনগুলো? এজেস হচ্ছে যেটা ইনসিডেন্ট সেগুলোকে বলবো হচ্ছে আমরা এজেস। এভাবে বলে দিতে পারে যে দ্য টু ভার্টিসেস ইউ অ্যান্ড ভি আর সেইড টু বি অ্যাডজেসেন্ট, অর্থাৎ ইউ আর ভি হচ্ছে অ্যাডজেসেন্ট, মানে এই দুটা কানেক্টেড নোড আর গ্রাফের নাম বলছে জি। তাহলে এখানে এজ কি? এজকে বলা হয়েছে ইনসিডেন্ট, এদের নাম কি দিচ্ছে ই, তাহলে এদের নাম কি ই। তাহলে আমরা অ্যাডজেসেন্ট কাকে বলবো? যখন দুইটা নোড কানেক্টেড থাকবে তখন এটাকে অ্যাডজেসেন্ট অথবা নেইবার বলবো। আর ইনসিডেন্ট কোনটা? ইনসিডেন্ট হচ্ছে যে কানেক্টেড যে বাহুটা থাকবে, যে এজটা থাকবে, এটাকে বলবো হচ্ছে ইনসিডেন্ট। তো গ্রাফ নর্মালি তিন ধরনের হয়। একটা হচ্ছে আনডিরেক্টেড, ডিরেক্টেড, আর একটা হচ্ছে ওয়েটেড। আনডিরেক্টেড গ্রাফ কোনটা? যেটাতে এভাবে ডিরেকশন দেওয়া থাকে না, সেটা হচ্ছে আনডিরেক্টেড। আনডিরেক্টেড গ্রাফকে কিন্তু আবার বাই ডিরেকশনাল বলা হয়, কারণ যেহেতু এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই, অর্থাৎ ভি এখানে কি দেওয়া আছে? ইউ থেকে ভি, ভি1 থেকে ভি2 আর ভি3 তিনটা দেওয়া আছে। যেহেতু এটা আনডিরেক্টেড তার মানে এটা বাই ডিরেকশনাল। কিভাবে? ভি1 থেকে ভি2 হতে পারে, আবার ভি2 থেকে ভি1ও হতে পারে, ভি1 থেকে ভি3 হতে পারে, ভি3 থেকে ভি1 হতে পারে, ভি3 থেকে ভি2 হতে পারে, অথবা ভি2 থেকে ভি3 হতে পারে। অর্থাৎ যখন আমরা আনডিরেক্টেড গ্রাফ বলবো সেটা এরকমও হতে পারে বা এরকমও হতে পারে। আনডিরেক্টেড গ্রাফকে এই জন্য বাই ডিরেকশনাল বলা হয়। আর ডিরেক্টেড গ্রাফে তো ডিরেকশন দেওয়াই থাকে, যেমন এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে ওয়েটেড গ্রাফ, অর্থাৎ এই যে দুইটা নোড, এই দুইটা নোডের মাঝখানে যে এজটা দেওয়া আছে সেই এজের একটা ওয়েট দেওয়া থাকতে পারে। তো এভাবে হচ্ছে তিনটা গ্রাফ চেনার উপায়। আর সাপোজ আপনার কাছে যদি বলে যে আপনার কাছে একটা ভি গ্রাফের নাম দেওয়া আছে, সেটার মধ্যে এগুলো হচ্ছে আপনার এজ, এই এজের মধ্যে কোনটার সাথে কোনটা কানেক্টেড বলে দিচ্ছে, তখন এরকম কোশ্চেন হয়তো আসবে না, জাস্ট বেসিক। তখন আপনি এই যেভাবে গ্রাফ আঁকবেন, যেগুলো নোড আছে সবগুলো নোডের নাম লিখবেন, লেখার পর এ থেকে বি, তাহলে এ থেকে বি কানেক্টেড, বি থেকে সি কানেক্টেড, বি থেকে ডি কানেক্টেড, বি থেকে এক্স কানেক্টেড, বি থেকে ওয়াই কানেক্টেড, দেন এক্স আর ওয়াই কানেক্টেড, এই যে ওয়াই আর জেড কানেক্টেড, সি আর জেড কানেক্টেড। তো এভাবে হচ্ছে গ্রাফ আঁকা হয়। আশা করি আমার ভিডিও বুঝতে পেরেছেন বা আমি যেটা বোঝাতে চেয়েছি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।